আপনারা ফর্মালিটি সব সেরে ফেলুন। বেবি এবং তার মাকে আজই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। আপনারা মিশকাকেও আজ ডিসচার্জ করছেন? হ্যাঁ, ওনাকে ডিসচার্জ করছি বলেই তো বেবিকে ডিসচার্জ করছি। এই অবস্থায় বাচ্চারা মায়ের কাছে যত থাকবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি ভাবছো তুমি এখন? না, ওদের এইভাবে এই অবস্থায় বাড়ি নিয়ে যাব, কিন্তু আমি দীপাকে কিভাবে ফেস করব? বাচ্চা দুটোকে কি বলবো? ওরা কিভাবে নেবে বিষয়টাকে? কি করবো মা আমি? শোনো, বাচ্চাটাকে বাঁচাতে হবে আমাদের, ওটা অনেক বেশি জরুরি এখন। তুমি চিন্তা করো না। শোনো, আমি দীপার সাথে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো পাপাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি একবার এসো প্লিজ, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আর আমি জানি তুমি আসবে, আমি তোমার একমাত্র মেয়ে না, এইটুকু পারবে না আমার জন্য করতে? এই ব্যাপারটা কিন্তু তোমাকে দেখতেই হবে পাপাই। রাখি। অনেকটা বেটার এখন। হ্যাঁ, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। যাক, তুই যে আমাকে দেখছিস এই আমার জন্য অনেক বড় কথা। সূত্র, বাই দ্য ওয়ে, শোন না, আমার ডিসচার্জ কবে রে? আমি তোকে এখান থেকে নিয়ে যেতেই এসেছি। উঠে রেডি হয়ে নে। হোয়াট? সূর্য নিজেই আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছে? ইয়েস, মিশন সাকসেসফুল। কতবার ট্রাই করছি, কেউ একবার ফোনটা ধরার প্রয়োজন বোধ করে না, বেজেই যাচ্ছে। দাদা, আমার সাথে কথা হয়েছে দিদিভাই বললো ওরা আসছে। ওই তো মা এসেছেন। এসব কি সূর্য? আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। প্রবীর, আমি বলছি বুঝিয়ে। লাবণ্য, তুমি কথা বলছো কেন? তোমার ছেলের মুখ নেই? সে কথা বলতে পারে না? এভাবে মিশকা তার বাচ্চাকে নিয়ে বাড়িতে ঢুকতে পারছে, অথচ তার কথা বলার মুখ নেই বলছো? আমায় সহ্য শক্তি দিও ঠাকুর। আমি জানি ওই ছোট্ট বাচ্চাটার কোনো দোষ নেই। আমি চাই ও যেন ভালো থাকুক, ভালোভাবে সুস্থভাবে বাঁচুক, ওর যেন কোনো ক্ষতি না হয়। দাদাই, তুই ডিসিশনটা নেওয়ার আগে একবার আমাদেরকে জানালি না? সূর্য, এরকম একটা সারপ্রাইজের জন্য না আমরা কিন্তু কেউ প্রিপেয়ার্ড ছিলাম না।
যাই হয়ে যাক না কেন, বাড়িতে একটা বাচ্চা এসেছে, কেউ তাকে তোমরা বরণ করবে না? বাহ 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 বাহ, বরণ, হ্যাঁ বিয়ান, এই বরণের সঙ্গে সঙ্গে আর যা যা সব আয়োজন করার সেটাও করে ফেলুন না। বাবা তুমি সব কি বলছো? শোন, যা বলছি নিজের জ্বালায় বলছি, আমাকে থামতে বলিস না। তুই যেভাবে মা মা করতিস তখন ভাবতাম উনি বোধহয় তোর মায়ের জায়গাটা নিয়েছে। এখন আমার ভুলটা ভেঙেছে। আমি জানি আমি আপনাদের অপরাধী, কিন্তু এইটুকু শিশুকে কোথায় রাখবো বলুন? আর যাই হোক, ওকে তো রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি না। আমি এসে গেছি, এবার এক এক করে সবাইকে দেখে নেব। বাবা, তুমি বেবিটাকে এই বাড়িতে আনবে না, ওকে আমরা এই বাড়িতে কেউ চাই না। রূপমা দেখো, আসলে ভাইটার শরীরটা খারাপ, তাই ওকে এই বাড়িতে নিয়ে আসবে না। ও রূপার ভাই না, রূপার হিংসুকুটির ভাই হলে শুধু দীপ। একদম নিয়ে আসবে না ওকে এই বাড়িতে। বাবা, আমরা কেউ বজরঙ্গীকে ভালোবাসি না, তাহলে তুমি আর দিদিভাই ওকে কেন নিয়ে এলে? পাদামে এখন খুব রেগে আছে। আমি জানি পাদামের কষ্ট হলে ওই রকম রেগে যায়। তুমি প্লিজ ওকে নিয়ে চলে যাও। মা, এটা একটা ছোট ভাই তো, এরকম ভাবে কাউকে বলতে নেই। ও কিছুদিন থাকবে, তারপর চলে যাবে, কেমন? না, শুনলে না পাদামে কি বললো? শোনা মা, দীপা দেখো না, ওদেরকে একটু সামলাও না প্লিজ। কেন 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 দীপা কেন যাবে? তুমি কেন নয়? মিশকার ছেলেকে দেখা যেমন তোর দায়িত্ব, তেমনি রূপা দিদি ভাই, সোনা দিদি ভাইকেও দেখাশোনা করা তোর কর্তব্য। সেটা একা বড় বৌমার নয়। ভুলে যাস না তুই ওদের বাবা। বাবা, এসব কি বলছো তুমি? কি বলছে মানে এটা কি? তুই ভালো করে ভেবে দেখ তো, জিনিসটা ঠিক হয়েছে? তুই ঠিক করেছিস? তুমি কেঁদো না মিশকা, স্টিচ এখনো শুকোয়নি, টান পড়তে পারে। কি যায় আসে আন্টি, আমার শরীর খারাপ হলেই বাকি। আন্টি, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এবারে কেউ চায় না যে আমি আর আমার বেবি এই বাড়িতে থাকি। আচ্ছা, তোমরা কি এখনো এখানেই দাঁড়িয়ে থাকবে? বরণ না করলে তো ওরা ঘরে ঢুকতে পারবে না। মা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এখন যা পরিস্থিতি তৈরি হলো, তাতে বরণ করার মতো কারোর মানসিকতা নেই। বেশ, বরণ না করো, অন্তত ঠাকুরের মন্দির থেকে একটু ফুল ছুঁয়ে দিলেও হবে। ছোট, তুই অন্তত যা। আমি দিদিভাই, আজ পর্যন্ত আমি কখনো তোমার কোনো কথার এগেনস্টে কিচ্ছু বলিনি। আজ অব্দি তুমি যা যা বলেছো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু এই কাজটা আমাকে করতে বলো না দিদিভাই, আমি পারবো না, প্লিজ, আমি পারবো না। আচ্ছা, এইটুকু একটা বাচ্চা, সদ্য জন্মেছে শিশুকে কতক্ষণ তোমরা দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখবে বলো তো? বরণ না করো, একটু মাথায় ফুল ছুঁয়ে দাও। এভাবে তো ওরা দাঁড়িয়ে থাকতে পারে না। বাবা খুব টায়ার্ড।
দিদি ভাই, সোনা দিদি ভাই, বরণ কেমন করে করে সেটা তো আমি জানি না, তাই আমি এগুলো নিয়ে এলাম। শোনা মা, তুমি জানো তুমি কি করছো? আমি বরণ করছি কাকাই। হিংসুকুটি, তুমি কাকে বরণ করতে চাইছো সেটা বুঝতে পারছো তো? বরণ ভালো মানুষদের করে, পচা আন্টিদের না। জানি পচা আন্টি খুব পচা, খুব দুষ্টু, তাও তুমি করবে। কিন্তু বললে যে ভাইটা আছে সে তো ভালো। বাবা, আমরা পচা আন্টিকে কেউ ভালোবাসি না, কিন্তু এই ভাইটা তো একটা বেবি, দীপ ভাইয়ের থেকেও একটা ছোট্ট বেবি, তাই না? হ্যাঁ, কিন্তু ভাইটার উপরে যে তোমরা বললে রেগে আছো। পাতামে একটু রেগে আছে, কিন্তু ভাইটার উপরে না, পচা আন্টির উপরে। বাজে বাজে কাজ করেছে তো। কেউ যখন এগিয়ে আসছে না তখন সূর্য তুমি ওকে আমার কাছে দাও, আমি বরং নিয়ে যাই। দিদি ভাই, তুমি কোথায় যাচ্ছ? বেবি ভাই দেখে তো বরণই করলাম না। ব্যাস হয়ে গেল, তোমরা কিন্তু আর রাগারাগি করবে না। জানো পাতামি খুব কষ্ট পেলে আমার খুব কান্না পায়, আমি কাঁদি। বাবা, তুমি তো খুব টায়ার্ড, তাই জন্য তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি এখন ঘরে যাও। একেবারেই দীপার মতো হয়েছে। থ্যাংক ইউ সোনা দিদি ভাই, থ্যাংক ইউ। অনুরাগের ছোঁয়া